হাতে একদম ছুটি নেই, মাত্র একদিনের ছুটিতে কলকাতা থেকে দূরে কোথাও ঘুরে আসতে চান, আবার তাও যদি সেটা হয় কোনো ঐতিহাসিক জায়গা, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। আজকে আমি আপনাদের সন্ধান দেব এমন একটি জায়গার যেখানে কিন্তু মাত্র একদিনের ছুটিতে কম খরচে ঘুরে আসতে পারেন। কোথায় জায়গাটা, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সব ইনফরমেশন কিন্তু থাকবে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। সকাল সকাল একটা উবের বুক করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্য সাঁতরাগাছি স্টেশন, কারণ সাঁতরাগাছি স্টেশন থেকেই রয়েছে আমাদের ট্রেন। তো চলুন সাঁতরাগাছি স্টেশনে গিয়ে দেখা হবে। পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশন, আর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। সকাল সকাল চলে এসেছি, এখন বাজে 8:30 মতো। স্টেশন চত্বরও মোটামুটি ফাঁকা। আমাদের ট্রেন রয়েছে সকাল 9:30, কিন্তু কুয়াশার জন্য ট্রেন কিন্তু ভালোই লেট আছে, তাই কখন ট্রেন এসে পৌঁছবে আপাতত জানি না। আর এই আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে, তাই মোটামুটি এখন ঝিমিয়ে রয়েছে। তো যাই হোক, ট্রেনে আমরা উঠে পড়েছি। ট্রেন কিন্তু বেশ ভালোই লেট, প্রায় 10টা 15 মতো বেজে গেছিলো। আর এখন ট্রেন ছুটে চলেছে, মোটামুটি ভালোই স্পিডে ছুটছে। তো এখান থেকে আমাদের গন্তব্যে পৌঁছতে সময় লাগবে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা মতো। এবার ট্রেনের উপর ডিপেন্ড করছে, কারণ যতটা ক্লিয়ার থাকবে ওয়েদার ততটাই কিন্তু আমরা ঠিক টাইমে পৌঁছতে পারবো। তো ট্রেনে যেতে যেতে বাইরের দৃশ্যটা কিন্তু অপূর্ব লাগে। আমার তো ভীষণ ভালো লাগে ট্রেনে যাওয়ার সময় জানলার ধারে বসে চারদিকে সবুজ ধান ক্ষেত, গাছ, আর তার সাথে ঠান্ডা হাওয়া খেতে। পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্টেশন বিষ্ণুপুরে। হ্যাঁ, আজকে আমাদের ভ্রমণ কাহিনী কিন্তু শুরু হচ্ছে এই বিষ্ণুপুর থেকেই। তো আজকের এই বিষ্ণুপুর অর্থাৎ একটি ঐতিহাসিক নগরী কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের ফুটব্রিজ দিয়ে পার হয়ে এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের বাইরে। প্ল্যাটফর্মের বাইরে থেকে একটা টোটো কিংবা অটো ভাড়া করে কিন্তু চলে যেতে হবে ফার্স্টে আমাদের হোটেলে। তো স্টেশন থেকে বেরিয়েই কিন্তু বাইরে আপনারা যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড দেখবেন, তারা কিন্তু সাধারণত হোটেলের এরিয়া অবধি যায় না, এটা অন্য রুটের অটো। স্টেশন থেকে বেরিয়ে আপনাকে খানিকটা হেঁটে আসতে হবে, সেখানে আপনি আরও একটা অটো স্ট্যান্ড পাবেন, সেখান থেকে অটো ধরে আপনাকে পৌঁছে যেতে হবে আপনার হোটেলে। তো আমরা একটা অটো বুক করে নিয়েছি, আর এই দাদা কিন্তু আমাদেরকে মাত্র 100 টাকার বিনিময়ে পৌঁছে দিচ্ছে আমাদের হোটেলে। এখানে কিন্তু বিভিন্ন মানের হোটেল রয়েছে, অর্থাৎ 500 টাকা থেকে শুরু করে 3000 টাকা অবধিও কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন। তবে সিজন অনুযায়ী কিন্তু দামটা ওঠানামা করে। এবার আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের হোটেলে। আর এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটা কিন্তু বিষ্ণুপুরের একমাত্র স্টার ক্যাটাগরি হোটেল। হোটেলের রুম তো আপনাদের অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আপনাদের হোটেলের বাইরের অংশটা দেখাই। এত অপূর্ব গার্ডেনিং করা রয়েছে, আর তার সাথে কিন্তু হোটেলের লুকটাও অসাধারণ। এই হোটেলে কিন্তু প্রচুর রুম রয়েছে, আর এই হোটেলে কিন্তু সাধারণত বিদেশি ট্যুরিস্টরাই এসে ওঠে। চলুন এবার আপনাদের রিসেপশনটা আগে দেখাই। আমরা যদিও আগে থেকে বুক করে এসেছি, তবে অফ সিজনে এলে আপনারা কিন্তু এখানে এসেও বুক করতে পারেন। রিসেপশন এরিয়াটাও কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন এবং অপূর্ব সুন্দর করে সাজানো। আমার না হোটেলে ঢুকে রিসেপশনটা যদি ভালো লেগে যায়, তবে কিন্তু প্রথম ইমপ্রেশনটা ভীষণ ভালো হয়ে যায়। আর দেখুন এখানে দুটো কি সুন্দর সোফা রয়েছে, একদম যেন রাজকীয় ব্যাপার। এই সোফায় এসে বসার ইচ্ছা মনের থাকলেও শরীরের কিন্তু মোটেই ইচ্ছা করছে না, কারণ এখন শরীর চাইছে একটু রেস্ট নিতে আর একটু ফ্রেশ হতে। তো চলুন আগে রুমে যাই। আর এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে, বড়দের এবং বাচ্চাদের জন্য কিন্তু আলাদা আলাদা পুল রয়েছে। আর এখানে আপনারা যদি বুকিং করতে চান, তাহলে গুগল থেকেও এই হোটেলের ডিটেলস পেয়ে যাবেন। আমি হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আর আপনারা কিন্তু মেক মাই ট্রিপ কিংবা গোয়াইবিবো থেকেও এই হোটেলটি বুক করতে পারেন। তো আমরা আমাদের ফ্লোরে চলে এসেছি, এবার চলুন আপনাদের রুমটা একটু দেখাই।
ফার্স্টে ঢুকে এখানে একটা বেশ বড়ই বেড রয়েছে, কিং সাইজ বেড, তাতে পিলো কুশন সবই রয়েছে। এখানে একটা খুব সুন্দর ছবি রয়েছে, টেরাকোটা মন্দিরের একটা ছবি। এখানে রয়েছে একটা এসি, ফ্যানও রয়েছে, ল্যাম্প রয়েছে। তার সাথে এখানে একটা ছোট টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটা এক্সটেনশন রয়েছে। এখানে একটা ছোট টেবিলও রয়েছে, আপনার টুকটাক খাবার রুম সার্ভিস নিয়ে এখানে খেতে পারেন। এখানে চেয়ার রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়নাটাও বেশ বড়। তার পাশেই একটা কাবার্ড রয়েছে, কাবার্ডটা একবার দেখাই। এই হচ্ছে কাবার্ড, এখানে হ্যাঙ্গারও রয়েছে, বেশ সুন্দর, খুব স্পেসিয়াস কাবার্ডটা, খুব স্পেসিয়াস। এখানেও কিছু জায়গা রয়েছে, এখানে একটা বড় টিভি রয়েছে, আর এখানে ড্রয়ার রয়েছে, নিচে একটা মিনি ফ্রিজ রয়েছে, খোলা যাচ্ছে না, জানি না কেন। আচ্ছা, এখানে কিছু ওরা কমপ্লিমেন্টারি জলের বোতল, টি কফি সেট, গ্লাস, ইলেকট্রিক কেটেল সবই কিন্তু দিয়েছে। এগুলো কিন্তু সবই ইউজ করা যাবে। আর ওভারঅল রুমটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন, ও এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে। তো এবার আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই। এই রয়েছে ওয়াশরুম, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে একটা বড় বেসিন রয়েছে, হ্যান্ড টাওয়েল রয়েছে, উপরে গিজার রয়েছে, আর এখানে বাথ টাওয়েলও রয়েছে। এখানে একটা শাওয়ার কার্টেন দেওয়া রয়েছে, এখানে শাওয়ার পয়েন্ট রয়েছে, আর কিছু বাথ সেটও রয়েছে। ওভারঅল কিন্তু খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওদিকে জানলা রয়েছে, দুটো বড় বড় জানলা রয়েছে, সেটা তো আপনাদের দেখানো হয়নি। দুটো বড় বড় জানলা রয়েছে। ওভারঅল রুমটা আমাদের খুব ভালো লেগেছে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা বুকিং করতে পারেন। আমি হোটেলের নাম, ফোন নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, একদম ভিডিও করা হয়নি। তো এখন ডিনার নিয়ে চলে এসেছি, হোটেল থেকেই ডিনার অর্ডার করে নিয়েছি। এখানে যে খাবারগুলো নিয়েছি, লাচ্ছা পরোটা, পোলাও, আর তার সাথে একটা মিক্স ভেজ। খাবারের টেস্ট কিন্তু অসম্ভব ভালো, খুবই ভালো। আপনারা যদি এখানে থাকেন, এখান থেকে কিন্তু খাবার খেতে পারেন। তবে খাবারের প্রাইসটা একটু আমার বেশি লেগেছে। তো যাই হোক, ওভারঅল খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে এখন প্রায় 10টা মতো বাজে। তো এক্ষুনি আমরা চেক আউট করবো, চেক আউট করে বেরোবো। রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও করে নিয়েছি, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর কালকেই তো রুম ট্যুরটা দিয়ে দিয়েছি। তো ব্রেকফাস্ট টেবিলে দেখাতে পারিনি, একটু অসুবিধা ছিল। কেন অসুবিধা ছিল সেটা পরে বলবো। আর এখন আমরা একটা অটো ভাড়া করেছি, সেই অটোটা করে এখানে যে সাইট সিন রয়েছে, টেরাকোটার মন্দির রয়েছে বিষ্ণুপুরের, যেটা খুব ফেমাস। তো সেই অটো করে আজকে এখন সাইট সিন করবো, সাইট সিন করে তারপরে ট্রেন ধরবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মন্দির নগরী বিষ্ণুপুর, আর এই বিষ্ণুপুরের প্রধান আকর্ষণ হচ্ছে এই টেরাকোটার মন্দির। এই মন্দিরগুলো সাধারণত 16 শতাব্দীতে নির্মিত। এখানকার মল্ল রাজাদের আমলে এই মন্দিরগুলো নির্মাণ করা হয়। এখানে বিভিন্ন মানের এবং বিভিন্ন ডিজাইনের মন্দির রয়েছে। প্রতিটি মন্দির কিন্তু আলাদা আলাদা। একটু লক্ষ্য করে দেখলে আপনি বুঝতে পারবেন একটি মন্দিরের সাথে কিন্তু অন্য মন্দিরের গঠনশৈলী বিস্তর ফারাক রয়েছে। আর মন্দিরের গায়ে যে কারুকাজ রয়েছে তা কিন্তু আমাদের হিন্দু পুরাণেরই অংশ। চলুন তাহলে আপনাদের সমগ্র মন্দির নগরীটা ঘুরে দেখাই। অনেক জিনিস এখানে যেগুলো খোদাই করা নয়, অ্যাকচুয়ালি পোড়া মাটির যে কাজ, পোড়া মাটির অনেক কাজ এখানে, যেগুলো আমাদের পুরাণ, রামায়ণ, বিভিন্ন গল্প থেকে বিভিন্ন জিনিস নিয়ে এখানে করেছে।
যেমন যদি ক্যামেরার দিকে ঘোরাও, ফার্স্ট এটা যেটা আছে এটাই দেখা যাচ্ছে আমরা সেই স্টোরিটা পাই যেটা আমাদের রামায়ণে আছে, লঙ্কায় হনুমান সীতার কাছে গেছিল দেখা করতে। নিচে যেটা আছে হনুমানকে সবাই এখানে দেখতে পেয়ে তাড়া করেছে, হনুমান ওপরে। এগুলো দেখা যাচ্ছে না, এগুলো বোঝা যাচ্ছে না। একসময় কিন্তু এই মন্দিরগুলো অবহেলিত এবং পরিত্যক্ত হয়ে লোকচক্ষুর আড়ালে পড়েছিল, কিন্তু বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরগুলো রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করে চলেছে। বাংলার এত সুন্দর ঐতিহ্য যাতে হারিয়ে না যায় তার জন্য কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অসম্ভব প্রচেষ্টা করে চলেছে। মন্দিরের এই উদ্যানগুলিতে কিন্তু কোনো রকম ভিডিও ব্লগিং করা অ্যালাউ নেই। যদি আপনি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে পারমিশন নিয়ে আসতে হবে। আর এখানে ঘুরতে ঘুরতে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল এক বিদেশিনী পর্যটকের সাথে। চলুন তার সাথে একটু আলাপ করে একটু কথা বলে নিই যে তার কেমন লাগছে এই ঐতিহ্য। That's also beautiful, not a lot of tourists and people, so you can enjoy the silence and the beauty. This is the end of winter season, so you can say lots of tourists is here, but in winter you can see a lot of people. Oh, really? Oh. It's very, very beautiful. এই বিদেশিনী কিন্তু একজন ইটালিয়ান নাগরিক, আর তিনি যে এখানে ঘুরতে এসেছেন শুধুমাত্র কিন্তু এগুলো চোখের দেখায় দেখতে আসেননি। এই জায়গা সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করে তবেই কিন্তু তিনি এই জায়গায় ঘুরতে এসেছেন। তার সাথে কথা বলে কিন্তু এমনটাই জানতে পারলাম বাংলার ঐতিহ্য, বাংলার ভাস্কর্য, স্থাপত্য যে একজন বিদেশি মানুষের মনেও জায়গা করে নিতে পেরেছে এবং তাকে যে ভালোবাসতে শিখিয়েছে এমন স্থাপত্যকে, সেটা জেনে কিন্তু বাঙালি হিসেবে সত্যিই খুব গর্ববোধ হচ্ছে। তাই আমার কিন্তু দর্শকদের কাছে অনুরোধ রইল, একবার কিন্তু আসুন, ঘুরে যান, ভীষণ ভালো লাগবে। তো এই দাদার অটো করেই কিন্তু আমরা আজকে পুরো বিষ্ণুপুর শহরটা ঘুরে দেখছি। দাদার ব্যবহারও কিন্তু ভীষণ ভালো, ভীষণ অমায়িক। অটো কিংবা টোটো যে কোনো কিছুতেই আপনারা ঘুরতে পারেন, তবে তার রেট কেমন, কত টাকা ভাড়া পড়বে সেটা আমি একটু পরে আপনাদের জানাচ্ছি। তার আগে চলুন এই মন্দিরটা আগে ঘুরে আসি। সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরটাই আমরা দেখতে যাবো এবার। চলুন সামনে থেকে আপনাদের দেখাই। জায়গাটা এত শান্ত, এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। প্রতিটি মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস কিন্তু এই ফলকগুলিতে লেখা রয়েছে, তাই অনুরোধ রইল মন্দিরগুলো দেখতে আসার সময় অবশ্যই কিন্তু এই ফলকগুলো একবার পড়ে নেবেন, তাহলে জানতে পারবেন যে আপনি কি কি মন্দির দর্শন করছেন। আর এই মন্দিরের উদ্যানে রয়েছে এমন একটি ছোট্ট হ্রদ যেটি দেখে কিন্তু জাস্ট মনটা জুড়িয়ে গেল। মন্দিরের চারপাশে যে আপনারা এত সুন্দর উদ্যান দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এত সুন্দরভাবে উদ্যান করে সাজানো ছিল না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এই মন্দিরগুলো নেওয়ার পর থেকেই কিন্তু এই মন্দিরের চারপাশগুলো খুব সুন্দরভাবে উদ্যানে সাজিয়ে দেওয়া হয়েছে। আগে কিন্তু চারপাশটা শুধুই ছিল জঙ্গল, আর এই মন্দিরগুলো কিন্তু খুবই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এই যে মন্দিরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, মন্দিরগুলো তো বহু বছরের পুরনো। এই মন্দিরগুলোর অধিকাংশই নষ্ট হয়ে গেছে, বিশেষ করে গায়ে যে কারুকাজগুলো ছিল অধিকাংশই নষ্ট হয়ে গেছে। আর মোটামুটি যেটুকু আছে সেগুলোকেই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছে। আমাদের এত সুন্দর সুন্দর স্থাপত্য, বাংলার বুকে এত সুন্দর স্থাপত্য, সেগুলো তো রক্ষা করার প্রয়োজন রয়েছে। তো এরকমই মন্দির জুড়েই রয়েছে বিষ্ণুপুর শহর। বিষ্ণুপুর শহরের অধিকাংশই তো মন্দির দিয়ে ঘেরা, মন্দিরের শহর বলা হয় বিষ্ণুপুরকে, সে তো আপনারা নিশ্চয়ই জানেন। আর যারা এখনো পর্যন্ত আসেননি, জানেন না, তাদের জন্য এই ভিডিওটা করা। আসুন, আপনাদের ভীষণ ভালো লাগবে।
ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে, সবাইকে দেখবার সুযোগ করে দিন। এই ভিডিওতে কিন্তু আমি মোটামুটি বিষ্ণুপুর ঘোরার খরচ, হোটেল, গাড়ি সব কিছুরই একটা মোটামুটি এস্টিমেট দেওয়ার চেষ্টা করেছি। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে আরও উৎসাহ দিন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আমার কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের সহযোগিতা পেলে। চলুন এবার আপনাদের ঘুরতে ঘুরতে এই অটোর খরচা কেমন হয় সেটা একটু বলে দিই। অটো কিংবা টোটো দুটোতেই আপনারা ঘুরতে পারবেন, তবে এখানকার অটো এবং টোটো দুটোতেই কিন্তু প্রতি ঘন্টায় 200 টাকা করে চার্জ নেওয়া হয়। এবার আপনার এই জায়গাগুলো ঘুরে দেখতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতো সময় লাগে। এবার 3 থেকে 4 ঘন্টায় আপনার মোটামুটি খরচ দাঁড়াবে প্রায় 800 টাকা। কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে, একটু দরদাম করতে হবে। আমাদেরও কিন্তু সেই একই রেটই বলেছিল, দরদাম করে কিন্তু আমরা 600 টাকায় রাজি করিয়েছি। আর 600 টাকার মধ্যেই কিন্তু আজকে সারা দিন আমরা বিষ্ণুপুর শহরটা ঘুরে দেখব। তাই আপনাদেরকেও বলছি, আপনারাও কিন্তু অবশ্যই দরদাম করে তবেই একটা টোটো কিংবা অটো বুক করে নেবেন। এই মন্দিরের উদ্যান প্রাঙ্গণে আমাদের জাতীয় পতাকা দেখে মনটা যেন এক অসম্ভব ভালোবাসায় ভরে উঠল। দেখুন কি অপূর্ব লাগছে, আমাদের জাতীয় পতাকা হাওয়ায় কি সুন্দর যেন দুলছে। সত্যি জাতীয় পতাকার কিন্তু একটা আলাদাই উত্তেজনা রয়েছে। টেরাকোটা মন্দিরের পাশাপাশি আরও একটি জিনিস কিন্তু দর্শকদের নজর কাড়ে, তা হলো দলমাদুল কামান। চলুন এবার দেখে নিই সেই কামানটি। এই কামানটিকে ঘিরে কিন্তু একটি লোককথা প্রচলিত আছে। বলা হয় মল্ল রাজা গোপাল সিংহের আমলে বর্গী হামলা লুকতে স্বয়ং শ্রীকৃষ্ণ মদন মোহন রূপে নাকি চালিয়েছিলেন এই কামানটি। এই কামানের প্রকৃত নাম হচ্ছে দলমর্দন, যার অর্থ বর্গীয় বিনাশ। এত কিছু দেখা শেষ করে আমরা এবারে কিন্তু চলে এসেছি বিষ্ণুপুরের প্রধান আকর্ষণ এই রাসমঞ্চ দেখতে। এই রাসমঞ্চ তো ঘুরে দেখব, কিন্তু তার জন্য রয়েছে টিকিট। অর্থাৎ আপনারা যে এতক্ষণ ধরে এত মন্দির দেখলেন, সব মন্দিরের জন্যই রয়েছে টিকিট, কিন্তু সেই সমস্ত টিকিট কাউন্টার একটাও কিন্তু অন্যান্য মন্দিরে নেই। আর এই রাসমঞ্চে এসে কিন্তু সব মন্দিরের টিকিট আপনাদের একেবারে কেটে নিতে হবে। টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি রাসমঞ্চে। এটা আনুমানিক 1600 শতাব্দীতে নির্মিত। এইটা মেনলি রাস পুজোর সময় অন্যান্য যত জায়গা ছিল সেখান থেকে সমস্ত দেবতা এনে এখানে গর্ভগৃহে পুজো করা হতো। গর্ভগৃহটা অ্যাকচুয়ালি খুব ছোট, ঠিক আছে। তার চারপাশে আরও 3টে লেয়ারে আলাদা আলাদা খাম্বা মানে পিলারের মতো বানিয়ে এই মন্দিরটাকে টোটাল বানানো হয়েছে। মানে 3টে স্তর পার করলে তবে গর্ভগৃহে যাওয়া যায়। তবে এই মুহূর্তে কোনো পুজো হয় না, শুধুমাত্র আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা এটা সংরক্ষিত আছে। এই মন্দিরের যে বেস সেটা ব্যাসল্ট পাথরের, আর ওপরের যে যত কাজ পুরোটাই কিন্তু স্কয়ার আকারের ইট দিয়ে তৈরি, মাটির তৈরি, পুরোপুরি মাটির ওপরের স্ট্রাকচারটা। কারুকাজ প্রায় শেষ, কিছুই নেই প্রায়। মূল কাঠামোটা এখনও দাঁড়িয়ে আছে, তো সেটাকেই এখনও পর্যন্ত যতটা পারছে রক্ষণাবেক্ষণ করে এরা রাখার চেষ্টা করছে। রাসমঞ্চ দেখা শেষ করে পৌঁছে গেছি আরও একটি মন্দির চত্বরে। আর সেখানে গিয়ে যেটা সবথেকে বেশি ভালো লেগে গেল সেটা হচ্ছে মন্দিরের বাইরে রয়েছে একটা টেরাকোটা জিনিসের হাট। এখানে কিন্তু টেরাকোটার তৈরি বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ব্যবহার সামগ্রী সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং দামও কিন্তু যথেষ্ট সাধ্যের মধ্যে। তাই এখান থেকে পছন্দ মতো জিনিস অবশ্যই সংগ্রহ করতে পারেন।
দেখা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই মন্দির থেকে বেরিয়ে চলুন আপনাদের দেখিয়ে আনি জোড়া মন্দির। সেটিও কিন্তু বিষ্ণুপুরের অন্যতম একটি আকর্ষণ। বিষ্ণুপুরের ভ্রমণ কাহিনী কিন্তু আমাদের এখানেই শেষ হয়েছে। এবার এখান থেকে আমরা সোজা যাব স্টেশনে, কিন্তু তার আগে করে নেব আমাদের দুপুরের খাওয়া দাওয়া। সিম্পল ভেজ থালি ছিল, নিয়ে নিয়েছি এই লেবু, ডাল মেখে নিয়েছি, একটু লেবু দিয়ে চিংড়ি মাছ আর লাউয়ের তরকারি। এটা খুব ভালো করেছে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। একটা সামান্য মানের হোটেলেই কিন্তু আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম, কিন্তু সামান্য হলে কী হবে, খাবারের দাম কিন্তু এখানে বেশ ভালো। কিন্তু যাই হোক, খাবারের দাম হলেও কিন্তু খাওয়া দাওয়া তো করতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে পৌঁছে গেছি স্টেশনে। আমাদের কিন্তু অটোই এখানে নামিয়ে দিয়ে গেছে। আমাদের অটো আজকে বুকিং ছিল সারা দিন, অর্থাৎ একদম আমাদের হোটেল থেকে পিক আপ করে একদম স্টেশনে ড্রপ করা অবধিই কিন্তু আমাদের আজকের বুকিং ছিল। আর বিষ্ণুপুর স্টেশনে আমরা ঢুকে গেছি। স্টেশন চত্বরটায় রেনোভেশনের কাজ চলছে বলে প্রচুর জায়গায় কিন্তু একটু অপরিষ্কার হয়ে রয়েছে। তাও স্টেশনটা আপনাদের দেখাই। স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু স্টেশনটা অপূর্ব সুন্দর লাগবে। ভিডিও যাবতীয় ইনফরমেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তাই অনুরোধ রইল ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। এবারের মতো আমাদের ঘোরা কমপ্লিট, এখন বাড়ি ফেরার পালা। দাঁড়িয়ে রয়েছি আমি প্ল্যাটফর্মে, বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর কোনো জায়গা যদি আপনাদের দেখার ইচ্ছে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সে জায়গা ঘুরিয়ে দেখানো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর শেয়ার করুন। আর যদি চ্যানেলে নতুন থাকেন, আমি এরকম ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে, নতুন জায়গার সন্ধানে। এবারের মতন টাটা।